গল্প বাঁশঝাড়ের কান্না। প্রায় 2-3 মিনিট। গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো বাঁশঝাড়। গ্রামের সবাই বলত, সূর্য ডোবার পর ওদিকে গেলে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। তাই সন্ধ্যার পর কেউ সেখানে যেত না। একদিন সাহসী যুবক রাহাত বন্ধুদের চ্যালেঞ্জ নিয়ে রাত 11টায় বাঁশঝাড়ে গেল। হাতে শুধু একটি টর্চ। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ ফুঁ ফুঁ, বাতাসে বাঁশগুলো কেঁপে উঠল। তারপর ভেসে এল কারো চাপা কান্না। রাহাত টর্চের আলো ফেলতেই দেখল, সাদা কাপড় পরা একটি ছায়ামূর্তি দূরে দাঁড়িয়ে আছে। সে চোখের পলক ফেলতেই ছায়াটি অদৃশ্য। ভয়ে রাহাত দৌড় দিতে যাবে, এমন সময় তার কাঁধে ঠান্ডা একটা হাত পড়ল। ধীরে ধীরে সে পেছনে তাকাল। কেউ নেই, কিন্তু সামনে মাটিতে টর্চের আলো পড়তেই দেখা গেল ভেজা কাদায় দুটি পায়ের ছাপ, যেন কেউ তার দিকেই এগিয়ে আসছে। 1 পা, 2 পা, 3 পা, কিন্তু আশপাশে কোনো মানুষ নেই। হঠাৎ তার টর্চ নিভে গেল। অন্ধকারে একটি ফিসফিসে কণ্ঠ শোনা গেল, এত রাতে আমার জায়গায় কেন এসেছ? পরদিন সকালে গ্রামের মানুষ বাঁশঝাড়ের পাশে শুধু রাহাতের টর্চটি খুঁজে পেল। রাহাত আর কোনোদিন ফিরে আসেনি। আর আজও গভীর রাতে কেউ যদি ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে যায়, বাতাসের সঙ্গে ভেসে আসে এক যুবকের কণ্ঠ, পেছনে তাকিও না।